নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের গণিতের ৫ম নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো। একটি লুডোর ছক্কার তল সংখ্যা ড্যাশটি। একটি লুডোর ছক্কার তল সংখ্যা 6টি। তোমরা সবাই লুডোর ছক্কা দেখেছো, দেখবে তার তল সংখ্যা তল আছে 6টি। একজন লোক 6 দিনে একটি কাজ করতে পারলে একদিনে পারবে ড্যাশ অংশ কাজ করতে। 6 দিনে একটি কাজ করতে পারবে একজন লোক। দেখো এখানটা পাশে করে দেখাচ্ছি। 6 দিনে কাজ করতে পারবে একজন। তাহলে একদিনে কাজ করতে পারবে 1/6 জন। তাহলে এখানে লিখে দেবো 1/6 অংশ কাজ করতে পারবে। তারপর আছে বিস্কুটের প্যাকেটের সংখ্যা কমে গেলে দাম কি হবে? বিস্কুটের প্যাকেটের সংখ্যা যদি কমে যায় দামও কমে যাবে, তাহলে লিখবো দাম কম হবে। দেখো কি আছে, 2 এর পর 4, তারপর 6, 8, 2 ঘর করে গেছে। দেখো 2 এর পর 4, 4 এর পর 5, 6, তারপর 7, 8, 8 এর পর 2 ঘর গেলে কত হবে? 10, 10 এর পর 2 ঘর গেলে কত হবে? 12। তারপরে যে AZ BYCX DWEV, তাহলে দেখো ABCDE লেখা আছে, তাহলে এখানে কি লিখবো? F, তারপরে এখানে কি লিখবো? G। এরপর দেখো দ্বিতীয়টা কি আছে? ZYX W আর V, তাহলে V এর আগে কি হবে? U, U এর পর V আর UV, আর এখানে কি হবে? T, TUVWXYZ। তারপর একটা আছে যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে। তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ বলে। দুই একটি ড্যাশ সংখ্যা। 2 একটি মৌলিক সংখ্যা। 2 একটি মৌলিক সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা ড্যাশ দিয়ে বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে বিভাজ্য নয়। 12 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশটি। কয়টি হবে? 6টি। দেখো 12 কত দিয়ে ভাগ যায়? 1, 2, 3, 4, 6 আর 12 কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে কত হলো? 6টি। 24 ভাগ 4 ভাগ 3, এটা কত হবে? দেখো 4, 6, 24, 6 ভাগ 3 সমান 2। তারপরে তো এটা বলেছি নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। এটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা, তাহলে এখানে হ্যাঁ 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা। 6 ও 21 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 6 এর গুণনীয়ক কি কি হবে? 1, 2 আর 3, আর 21 এর হবে 1, 3, 7 আর 21। তাহলে কি মিলছে? দেখো 1 আর 3 মিলছে, তাহলে সাধারণ গুণনীয়ক কি হয়ে গেল? 1 আর 3। 11 যোগ 2 বিয়োগ 45 ভাগ 5, দেখো এটা কি হবে? 11 যোগ 2 বিয়োগ 5 9 45। 11 আর 2 যোগ করলে কত হবে? 13, 13 বিয়োগ 9, 13 আর 9 বিয়োগ করলে কত হবে? 4। তারপরটা বলেছি 1 লিটার 350 মিলিলিটার যোগ 780 মিলিলিটার সমান কত? এটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো করেছি 1 লিটার 350 মিলিলিটার আর 780 মিলিলিটার, দুটো যোগ করে হয়েছে 1 লিটার 1130 মিলিলিটার। এবার 1130 মিলিলিটারটাকে 1000 দিয়ে ভাঙতে হবে। 1000 যোগ 130 মিলিলিটার লিখেছি। এবার এই 1000টা মিলিলিটারটা এদিকে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে? 2 লিটার 130 মিলিলিটার। তারপরটা বলেছে দেখো জিজ্ঞাসা চিহ্ন, মানে যে জিজ্ঞাসা চিহ্ন এটা বলেছে এই চিহ্নিত স্থানের সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে দেওয়া আছে 4, 5, 10, 6, 7, 21, 8 এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে আর লেখা আছে 36। দেখো তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে? এই দুটোকে আমরা যদি 4, 5 এ 20, 20 সাথে যদি 2 ভাগ করি তাহলে দেখো 10 হচ্ছে। তেমনি 6, 7 এ 42, 42 সাথে যদি 2 ভাগ করি তাহলে 21 হচ্ছে। এবার এখানে এমন কোন সংখ্যা বসাবো যেটার সাথে 2 ভাগ করলে 36 হবে?
দেখো আমরা যদি এখানে 9 বসাই কত হচ্ছে, দেখো 8 গুণ 9 ভাগ 2 যদি করি কত হচ্ছে, 8 9 72 ভাগ 2 কত হচ্ছে 36। তাহলে এখানে কত হবে, এখানে হয়ে যাবে 9। তারপরে 4টা বলছে চিত্রে কটি ত্রিভুজ আছে লেখো। দেখো এখানে কটি ত্রিভুজ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। তাহলে কটি ত্রিভুজ আছে, 16টি ত্রিভুজ আছে। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত, এটি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো করেছি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু, তাহলে বাহু কত বলেছিল 12, তাহলে 4 গুণ 12 সমান 48 সেন্টিমিটার। তারপরে এটা বলেছি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। হুগলির দিয়ারার চাষী সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন হিসাব করো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে। দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করতে বলেছিল, এক গোছ তৈরি করতে 32টি পান লাগে। তাহলে 4064টি পান পাতায় গোছ 4064 ভাগ 32, 32কে ভেঙেছি দেখো 2 2 2 2 5টা 2 দিয়ে। এবার আমরা কি করব, এই যে 4064টাকে 2 দিয়ে প্রথম ভাগ করব, কত হয়েছে 2032। আবার 2032কে 2 দিয়ে ভাগ করব 1016, আবার 1016কে 2 দিয়ে ভাগ করব 508, 508কে 2 দিয়ে ভাগ করব 254, 254কে 2 দিয়ে ভাগ করলে হবে 127। এইভাবে তোমাদের এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণগুলো করতে হবে, তোমাদের আগেও আমি দেখিয়ে দিয়েছি এগুলো। তারপরে কয়েকটা বলেছি, গল্পের আকারে লিখে অঙ্কটি সমাধান করো। বেঞ্চের সংখ্যা আর ছেলে মেয়ের সংখ্যা, 7টি বেঞ্চে 42 জন, একটি বেঞ্চে কত, প্রতি বেঞ্চে সমান সংখ্যক ছেলে মেয়ে বসেছে। এটা তাহলে তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো করেছি বেঞ্চের সংখ্যা ছেলে মেয়ে 7টি 42 আর এখানে 1, কতজন বসবে, তাহলে 7টি বেঞ্চে ছেলে মেয়ের সংখ্যা 42 জন, একটি বেঞ্চে ছেলে মেয়ের সংখ্যা 42 বাই 7, 6 7 42 সমান 6 জন, প্রতি বেঞ্চে 6 জন ছেলে মেয়ে বসেছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। বাগানটিকে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 5 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। দেখো অঙ্কটা করেছি, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, একটি আয়তকার বাগানের প্রস্থ 50 মিটার। আয়তকার বাগানের পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ লিখেছি, যোগ করেছি 2 ইন্টু 130। আয়তকার বাগানের পরিসীমা সূত্র আমরা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ ঘরে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ লিখেছি, 80 আর 50 যোগ করলে হবে 130। তাহলে 2 গুণিতক 130 সমান 260। এবার বলেছিল প্রতি মিটার বেড়া দিতে 5 টাকা খরচ হলে বাগানটিতে বেড়া দিতে খরচ হবে 260 গুণ 5 সমান 1300 টাকা। তারপরে ঘরেরটা বলেছে 9 ও 10 দ্বারা বিভাজ্যতার নিয়মগুলি লেখো। 9 দ্বারা বিভাজ্য হতে হলে সব অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন 5 6 3 4 এই সংখ্যাগুলি যদি তোমরা যোগ করে দেখো তাহলে দেখবে যে যোগফলটা বেরোচ্ছে সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে, মানে 9 দিয়ে যদি তোমরা ভাগ করো সেই সংখ্যাটি মিলে যাবে। তারপর হচ্ছে 10 দ্বারা বিভাজ্য শেষে শূন্য থাকতে হবে, তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে। যেটা সংখ্যাটি শেষে শূন্য থাকবে সেটাই 10 দ্বারা বিভাজ্য হবে, শূন্য থাকলে বুঝে নিতে হবে এটি 10 দ্বারা বিভাজ্য। তারপরে ওয়ার্ডটা বলেছে, আজ তোমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী এসেছে। প্রথম বেঞ্চে থেকে 3 জন, দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন ছাত্রছাত্রী চলে গেল। বাকি ছাত্রছাত্রীদের প্রত্যেককে 2টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স লাগবে। মোট ছাত্রছাত্রী 30 জন, প্রথম বেঞ্চে 3 জন চলে গেল, দ্বিতীয় বেঞ্চে 4 জন, মোট 7 জন চলে গেল। তাহলে ছাত্রছাত্রী আছে 30 বিয়োগ 7 জন, কতজন 23 জন। প্রত্যেককে 2টি করে লজেন্স দিলে কটি লজেন্স থাকবে, কটি লজেন্স লাগবে, 23 গুণ 2 সমান 46টি লজেন্স লাগবে। তারপর একটা বলেছি, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল।
আমরা জানি ১ ডজন সমান ১২টি। মিতালি পিসি ৭৫৬টি কলা নিয়ে বাজারে গেল। তাহলে মোট হবে ৭৫৬ ভাগ ১২। দেখো ৭৫৬ ১২ দিয়ে ভাগ করেছি। ৬-১২ ৭২, ৭২ থেকে ৭৫ বিয়োগ করেছি ৩, ৬টা নেমেছে, ৩-১২ ৩৬। অতএব মিতালি পিসি ৬৩ ডজন কলা নিয়ে বাজারে গেল। শিলা ও তার ৮ জন বন্ধু মোট ২২৫ টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে? এই অঙ্কটা তোমাদের আগের একটি পৃষ্ঠাতে ছিল, আমি করে দিয়েছিলাম, আরো একবার করে দিয়েছি, দেখে নাও। দেখো শিলা ও তার ৮ জন বন্ধু মানে কতজন হলো? ৯ জন বন্ধু। ৯ জন বন্ধু গাড়ি ভাড়া দিলে ২২৫ টাকা। তাহলে প্রত্যেকে ভাড়া দেবে কত? ২২৫ ভাগ ৯, ভাগটা করেছি, কত বেরিয়েছে? ২৫। অতএব প্রত্যেকে ২৫ টাকা করে ভাড়া দেবে। তারপরে ৪ কয়েকটা বলেছে, দেখো ৫টি ১ দিয়ে ১০০ করো। ৫টি ১ দিয়ে তোমাদের ১০০ করতে হবে। দেখো এখানে যদি এরকম ভাবে লিখি, এটা ১ ১ ১ বিয়োগ ১ ১ যদি করি, দেখো ১০০ বেরোচ্ছে। ৫টা ১ হচ্ছে ১ ২ ৩ ৪ ৫। তারপরেরটা বলেছে ৫টি ৩ দিয়ে ১০০ করো। ৫টি ৩ দিয়ে কিভাবে ১০০ হবে? দেখো তিনটে, দেখো দুটো ৩ লিখলাম, গুণ ৩ যদি করি ৩৩ গুণ ৩, আর কত হবে? যোগ ৩/৩ যদি করি, দেখো ১ হচ্ছে, তাহলে কত হচ্ছে? ৩৩-এর সাথে ৩ গুণ করলে হবে ৯৯, যোগ ১ সমান ১০০। ৫টা ৩ হলো ১ ২ ৩ ৪ ৫। এইভাবে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। তাহলে তোমাদের আজকে আমি পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাগত থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।